নমস্কার, আমি তরুণ ঘোষ। সবাইকে চমকে দিয়ে 24 তারিখের বদলে 23 তারিখ আর দিল্লির বদলে কলকাতায় এসে নামলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলায় ঘটনাটি জানা যায়, তিনি কলকাতার উদ্দেশ্যে প্লেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল সেই শিডিউলের সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেক্ষেত্রে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল, তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন। এখনো তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি। আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন। তিনি তো ধমকানি, তিনি অজিত দোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40 থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে, সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশে এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত দোভাল এই নিয়ে 2-4টে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতা যারা ছড়িয়েছে, তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম মানে অজিত দোভাল তো চুপ করে থাকেন, উনি বিশেষ কথা বলেন না। শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুকুনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারোর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি, তখন আমি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন বা মানে রাজি আছেন, তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি কুচি করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না, আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না,
এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমার অন্য দেশে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব, এটা উনি নাকি আগে বলেছিলেন। আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর, আধ ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উত্তর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, ধরেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করবো বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিনকে দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অবিশ্বাসের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদিজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদিজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন, কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদিজি সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদিজি কতগুলো কাজ দিয়েছেন শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়ি থেকে হচ্ছে সেই সমস্ত জায়গায় বিএলআরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজিবিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। তা এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এখন ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, যেমন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বা বেনাপোল যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে কোনকা সীমান্তে যাবেন তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছেন শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, কলকাতা উপস্থিত হলে আইসিইউতে সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে, ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না পুতুল নাচ নাচাবো না, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তার শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়বো না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইউনূস গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইউনূসকে জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে সেটা মানলাম, তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি রেখে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে, এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল যার একটা বিদেশ সফর হলো না, তাকে কে মানে? আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা। তবে উনি কলকাতা আসছেন, কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে থাকবে বজরং দল। এই বজরং দলের একটা ছবি আমার বড় ইচ্ছা দেওয়ার জন্য, কিন্তু ইউটিউব অ্যালাউ করবে কিনা সেটা নিয়ে আমি খুব চিন্তিত। লাস্টে আবার স্ট্রাইকটা মেরে দেয়, তার জন্যই আমি আর ওই ছবিটা দেখাই না। আপনারা যদি পারেন গুগল সার্চ করে বজরং দল একবার
সার্চ করে দেখে নেবেন যে তারা কি ধরনের জিনিস, মানে একেবারে 1 নম্বর মাল যাকে বলে, টস টস করছে। তো এখন এই যে ঘটনা গতকালকে ঘটেছে, সেই নিয়ে বিস্তর হাসাহাসি হচ্ছে পুরো সাউথ ব্লকে, যে অজিত দোভাল জীবনে একমাত্র ব্যক্তির কাছে জব্দ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যাকে কেউ জব্দ করতে পারেনি, শেখ হাসিনা তাকে বসিয়ে 45 মিনিট 4 কথা শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে। অবশ্যই